তেরা ক্যা হোগা লাভলি বলে সিনেমাটার ট্রেলার চলে এসেছে, যেটা ডাইরেক্ট করছে বলবিন্দর সিং ঝঞ্ঝুয়া, যেটার কাস্টে আছে রণদীপ হুডা, ইলিয়ানা ডিক্রুজ এবং আরো অনেকে। এবার যদি এর গল্পটা একটুখানি বলি, গল্প যদিও ট্রেলারে পুরোটাই বলে দিয়েছে, যাই হোক সেটাকে শর্ট করে যদি বলি, ইলিয়ানা ডিক্রুজ একজন কালো রঙের মেয়ে, তার কোনোভাবেই বিয়ে দেওয়া পসিবল হচ্ছে না। বহু কষ্টে তার ফ্যামিলি থেকে তার বিয়ের বন্দোবস্ত করা হয় বিশাল একটা পরিমাণ দহেজ দিয়ে, কিন্তু বিয়ের রাতে সেই দহেজটা কেউ বা কোনো একটা দল চুরি করে নিয়ে চলে যায় এবং সেটার ইনভেস্টিগেট করতে আসে আমাদের রণদীপ হুডা, এবং আস্তে আস্তে ইনভেস্টিগেশনের মধ্যে দিয়ে তাদের প্রেমটা এগিয়ে চলে। কারা চুরি করে নিয়ে গেছে, কারা তাদের ক্ষতি চাইছে এবং কিভাবে রণদীপ হুডা আর ইলিয়ানা ডিক্রুজের প্রেমটা শেষ অব্দি যায়, শেষ অব্দি তাদের প্রেমটা সাকসেসফুল হয় কিনা, এই সবকিছু নিয়ে এই সিনেমাটা হতে চলেছে। এবার যদি ট্রেলারটা নিয়ে কথা বলি, কি কি পজিটিভ লাগলো, কি কি নেগেটিভ লাগলো, অনেকগুলো পজিটিভ দিক আছে, কিছু নেগেটিভ দিকও আছে, সবকিছু নিয়ে কথা বলবো এই ভিডিওতে। তো চলুন প্রথমে পজিটিভ দিক দিয়ে স্টার্ট করি। প্রথমেই এই সাবজেক্টটা আমার খুব রেলেভেন্ট লেগেছে। এই ট্রেলারটা দেখার পর অনেক মডার্ন লোকই বলতে পারে যে আজকে সোসাইটিতে এই কালার শেমিং কোথায় আছে, কালার নিয়ে ভেদাভেদ কোথায় করা হয়, আর ফিল্ম মেকাররা যদি ফিল্মে এরকম ধরনের জিনিসপত্র দেখায় তো বাইরে তো লোক করবেই। বাট আমি বলবো আমাদের সোসাইটিতে এখনো এই কালার নিয়ে ভেদাভেদটা কিন্তু রয়ে গেছে। আর সোসাইটি তো খালি শহর নিয়ে হয় না, গ্রামকেও সোসাইটির মধ্যে অ্যাড করা হয়। শহরাঞ্চলে হয়তো এই কালার শেমিংটা বা কালার নিয়ে ভেদাভেদ দেখা যায় না, কিন্তু আপনি যদি একটু গ্রামের দিকে যান তাহলে দেখতে পাবেন কোনো বাবার যদি কালো মেয়ে হয়, সেই বাবার মাথায় হাত পড়ে যায় যে আমি আমার মেয়েকে বিয়ে কিভাবে দেবো, কারণ এই মেয়েকে বিয়ে দিতে গেলে আমাকে অনেক টাকার দহেজ দিতে হবে, তবে গিয়ে এই কালো মেয়েটার বিয়ে হবে। তো গ্রামাঞ্চলে এখনো অবধি আমাদের সোসাইটিতে এই ভেদাভেদটা কিন্তু এক্সিস্ট করছে। তাই জন্য আজকের দিনে এই জিনিসটা বা এই সাবজেক্টটা আমার কাছে খুব রেলেভেন্ট বলে মনে হয়েছে। তার সাথে এখানে লিড পেয়ারের পারফরমেন্স ভালো, রণদীপ হুডা, ইলিয়ানা ডিক্রুজ, যাদেরকে অনেকদিন বাদে অন স্ক্রিন দেখে ভালো লাগছে। কেমিস্ট্রি ট্রেলারের মধ্যে বেশ ওয়ার্ক করছে, তাদের দুজনকে দেখতে খুব ভালো লাগছে। তাদের লাভ স্টোরিটা কিভাবে ওয়ার্ক করে সিনেমাতে সেটা খুব ইন্টারেস্টিং হবে দেখা। এবং তার সাথে যারা আদার কাস্টে আছে তারাও কিন্তু বেশ ভালো কাজ করেছে। একটা হরিয়ানভি ল্যাঙ্গুয়েজ আনা হয়েছে, যেটা খুব অথেন্টিক লাগে শুনতে এবং খুব রিয়েলিটির কাছে লাগে, খুব রিয়েলিস্টিক লাগে জিনিসটা, এবং দেখে মনে হয় যে তারা ওই হরিয়ানারই বাসিন্দা। এত ভালো পারফর্ম কিন্তু তারা করেছে ট্রেলারে, অন্তত যেটুকু দেখে আমার মনে হয়েছে। এর সাথে যেটা নিয়ে কথা বলবো, বিজিএমটা বেশ ভালো, একটা হ্যাপি ভাইব দেয়, ফাস্ট পেস বিজিএমটা কাটে। এই সাবজেক্টটার সঙ্গে বিজিএমটা খুব ভালো জেল করে এবং বিজিএমটা কিন্তু আপনাকে শুনতে শুনতে বোর করে না, এবং ট্রেলারটার সাথে বিজিএমটা কিন্তু ভালো কাটা হয়েছে। এই ছিল মোটামুটি পজিটিভ দিক। এবার যদি আমি নেগেটিভ দিকে মুভ করি, আমার তিনটে জিনিস এখানে নেগেটিভ লেগেছে। ফার্স্ট হচ্ছে ট্রেলার কাটিং এভাবে কে করে ভাই? একটা ভালো মুভি আসতে চলেছে, সেটা ট্রেলারে যদি তোমরা এত দেখিয়ে দাও, এত বড় একটা ট্রেলার করে দাও, তারপরে এই সিনেমাটা কে হলে দেখতে যাবে, যেখানে পুরো স্টোরিটাই ট্রেলারের মধ্যে রিভিল হয়ে যাচ্ছে। ওর বিয়ে হচ্ছে না, ওর দহেজ চুরি হয়ে যাবে, রণদীপ হুডা আসবে, তার সঙ্গে ভালোবাসা হবে, লাস্টে গিয়ে মিলি হবে হয়তো। তো এতে আর কি দেখার আছে? এবার লোক বা অডিয়েন্স সিনেমা হলে গিয়ে কি পাবে আপনি বলুন? এইভাবে ট্রেলার কাটিং করা একদম উচিত নয়। ট্রেলারের কাজ হচ্ছে মুভির জন্য এক্সপেকটেশন বাড়ানো, হাইপ বাড়ানো, বাট পুরো মুভি বলে দেওয়া ট্রেলারের কোনোদিনও কাজ নয়। এখানে যেই ট্রেলার কাটিং করে থাকুক, খুব বাজেভাবে ট্রেলার কাটিং হয়েছে। নেক্সট যেটা নিয়ে কথা বলবো, এই ট্রেলারটার মধ্যে পার্টিকুলারলি কমেডি আমার জন্য ওয়ার্ক করেনি। দেখুন, এটা একটা স্মল টাউনে বেসড একটা গল্প, যার মধ্যে কমেডিও আছে, এবং ট্রেলারের মধ্যে কিন্তু কমেডি ডায়লগ রাখা হয়েছে, বাট সেগুলো ল্যান্ড করছে না। কমেডিগুলো কোথাও যেন আমার মনে হচ্ছে খুব ফ্ল্যাট যাচ্ছে, এবং সেগুলোতে হাসি পাচ্ছে না। একটা দুটো জায়গায় হালকা হাসি মুখে আনলেও, বাট সেটা হো হো করে যে হাসবো বা খুব যে হাসি পাচ্ছে কোনো একটা কি ডায়লগ বা কোনো একটা পাঞ্চ লাইন, সেইটাই কিন্তু আমার লাগেনি। কমেডিটা এই ট্রেলারে কিন্তু উইক লেগেছে। সিনেমা এলে যদি সেটা স্ট্রং হয় তাহলে ভালো, তখন এটা নিয়ে আরো বেশি কথা বলা যাবে। আর লাস্ট যেটা আমি নিয়ে নেগেটিভ পয়েন্টে কথা বলবো, এখানে ইলিয়ানা ডিক্রুজকে একটা কালো রঙের মেকআপ দেওয়া হয়েছে, সেটা খুব ফেক লাগছে। আমি প্রথমে বলে হরিয়ানভি ল্যাঙ্গুয়েজটা খুব অথেন্টিকেট লাগে দেখতে, ঠিক সেরকমই এই যে কালো রঙের মেকআপটা ইলিয়ানা ডিক্রুজকে করানো হয়েছে, সেটা খুব বাজে লাগছে, খুব ফেক লাগছে, এবং দেখে মনে হচ্ছে যে জাস্ট কালো রং দিয়ে তাকে মেকআপ করানো হয়েছে। মেকআপটা খুবই বাজে লাগছে, এবং তার মধ্যে রিয়েলিটির কোনো ছোঁয়াই নেই। এই ছিল ট্রেলারের রিভিউ। কেমন লাগলো আপনাদের কমেন্ট করে জানাতে পারেন। যারা যারা দেখেননি তারা গিয়ে দেখতে পারেন। আমার মোটামুটি লেগেছে, ডিসেন্ট লেগেছে। এই ছিল রিভিউটা ভালো লাগলে প্লিজ গিভ ইট আ থামস আপ, লাইক করবেন, কমেন্ট করবেন, শেয়ার করবেন, চ্যানেলটাকে আমার সাবস্ক্রাইব করবেন। দেখা হচ্ছে নেক্সট কোনো ভিডিওতে। ততক্ষণ বাই বাই, টেক কেয়ার এন্ড বি সেফ।